বাংলার পুরনো গৌরবের ইতিহাস খুঁজতে আজ আমি আপনাদের নিয়ে যাব চকদিঘি বাগানবাড়ি। বর্ধমান জেলার জামালপুরের অন্তর্গত এই গ্রামে রয়েছে ৩০০ বছরের পুরনো একটি জমিদার বাড়ি, যার জন্য এই গ্রামটি বিখ্যাত। এই চকদিঘি বাগানবাড়িকে ঘিরে রয়েছে বহু গুণী মানুষের ইতিহাস। তার মধ্যে বিশেষভাবে উল্লেখ্য ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ১৮০০ শতকে ললিতমোহন সিংহ রায় এই বাড়িটি তৈরি করেন। এই অংশটি হলো বৈঠকখানা এবং তুলসী মন্দির। প্রায় ৯৯ বিঘার ওপর তৈরি এই বাড়ি। সিংহরায় পরিবারের আদি পুরুষ লাল সিংহ আকবরের সেনাপতি মানসিংহের আমলে ১০ হাজারি মনসবদার হিসাবে এই জমিদারিটি পান এবং ওনাদের আদি বাসস্থান ছিল উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ থেকে ওনারা এদেশে আসেন। শোনা যায় একবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের শরীর খুব খারাপ হন, তিনি বর্ধমানে এসেছিলেন। সেই সময় তাকে ওই বর্ধমান থেকে চকদিঘির রাজবাড়িতে সেবা শুশ্রূষা করার জন্য আনা হয়। তখন থেকেই তার সাথে এই রাজবাড়ির সম্পর্ক গড়ে ওঠে। সেই সময়কার জমিদার সারদা প্রসাদ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্য একটি জলমহল বানান। পুকুরের ধারে এই মহলটিতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাঝে মাঝে সেই থাকতেন। আজ এই জরাজীর্ণ অংশটি, এই ভগ্নপ্রায় বাড়িটি হলো জলমহল। এখানেই বিদ্যাসাগর মহাশয় অনেক সময় কাটাতেন। আজ তা দেখে মন সত্যিই খারাপ হয়। বিদ্যাসাগর ছাড়াও বহু জ্ঞানীগুণী ব্যক্তির পদধূলি এই বাড়িতে পড়েছে, যেমন সত্যজিৎ রায়, শঙ্কর বন্দ্যোপাধ্যায়, রমেশচন্দ্র মজুমদার, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, সলমান রুশদি মতো বড় বড় দিগ্গজ ব্যক্তিদের। এছাড়াও বড়লাট লর্ড কার্জন এই বাড়িতে প্রায়ই আসতেন এবং তার জন্য দোতলায় একটি ঘর বরাদ্দই ছিল। এই রাজ পরিবারের বর্তমান বংশধর অম্বরীশ সিংহ রায় এখন কলকাতায় থাকেন এবং তিনি সব কিছু মেনটেন করেন। এই বাড়িতে শুটিং হয়ে গেছে গোলন্দাজ এবং ঘরে বাইরে নামক বিখ্যাত সিনেমাগুলি। সাবেকি মতে এখনও সেই পুজো চলছে। এখানকার মাতৃমূর্তি সেই প্রথম থেকে একই রাখা হয়েছে এবং এই পুজো করেন ওখানকার কুলপুরোহিত শ্রী ভোলানাথ চতুর্বেদী। বংশ পরম্পরায় এনারাই পুজো করে আসছেন। কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। আরও অনেক ভিডিও নিয়ে আসবো।